রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ বেশ কিছু দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 7 জন আহত এবং 2 কর্মী আটক হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরাও ইটপাটকেল ছুড়ে। আবাসিক হলের সামনে কঠোর কাঠের গুঁড়িতে দেওয়া হয় আগুন। একটি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। এর আগে শাটল ট্রেন বন্ধ করে দেয় ছাত্রলীগ কর্মীরা। এ সময় চট্টগ্রাম স্টেশন থেকে শাটল ট্রেনের চালক এবং সহকারীকে তুলে নেওয়া হয়। কেটে নেওয়া হয় কয়েকটি বগির হোস পাইপ। আন্দোলনকারীদের বাধার মুখে বন্ধ ছিল শিক্ষকদের বাস। ক্যাম্পাসে রিকশা ও সিএনজি চলাচলও বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং কি নিয়ে কি কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটলো? যে 7 জন আহত হয়েছেন তাদের কি অবস্থা, আর যে 2 জন কর্মী আটক আছেন তারা এখন কোথায় আছেন? আসলে মূলত ঘটনাটির সূত্রপাত হয়েছে গেল মঙ্গলবার এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তখন সেই সময় পরবর্তীতে পুলিশ গিয়ে সেখানে যে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে এবং এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় 6 জন ছাত্রলীগ কর্মীকে আসামি করা হয়েছে। তো মূলত সেই যে অস্ত্র মামলায় আসামি করার কারণেই মূলত এর পরবর্তীতে ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচি দেওয়ার একটি আভাস আমরা পেয়েছিলাম। তখনই তারা বলেছে যে যাদেরকে অবৈধভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং এই মামলা সহ 2015 সালের পর যে সকল রাজনৈতিক মামলা ছাত্রলীগের বিরুদ্ধে হয়েছে সেগুলো প্রত্যাহারের দাবিতে মূলত তারা আজকে আন্দোলন করছে। এবং একই সঙ্গে সেখানে কয়েকটি বিষয় যুক্ত হয়েছে। সেখানে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টরের অপসারণ এবং চট্টগ্রাম যে হাটহাজারী থানা, সেই হাটহাজারী থানার ওসিকে অপসারণ করা। পাশাপাশি যে তারা বলেছেন যে মামলাটি সম্প্রতি হয়েছে সেটিও যাতে প্রত্যাহার করা হয়, সেই দাবিগুলো তারা তুলেছেন। এই দাবিতে মূলত আজকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। অবরোধের শুরুতে আমরা যেটা দেখেছি, একেবারে ভোরবেলা গিয়ে চট্টগ্রাম যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যে শাটল ট্রেন সকালবেলা আসে, সেই দুটি যে শাটল ট্রেনের হুস পাইপ কেটে দেওয়া হয়েছে যাতে ট্রেন চলাচল করতে না পারে। এবং একই সঙ্গে সেখানকার লোকোমাস্টার এবং সহকারী লোকোমাস্টার যিনি রয়েছেন তাকেও অপহরণ করা হয়েছে। ওই সময় অপহরণ করার পরে মূলত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং কোনো ধরনের ট্রেন আজকে চলাচল করেনি। এবং একই সঙ্গে তারা কি করেছে, ক্যাম্পাসে যারা ছিল তারা মূলত 8:30টার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নম্বর অর্থাৎ 0 পয়েন্ট যেটা বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তারা অবস্থান নেই এবং মূল ফটক বন্ধ করে দিয়ে তারা তাদের দাবিতে সেখানে অবস্থান ধর্মঘট পালন করে এবং তাদের যে একই দাবিতে তারা স্লোগানও দেয়। তো পরবর্তীতে তারা বলেছেন পুলিশের পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে সরে যেতে একাধিকবার মাইকিং করা হয়েছে, তাদেরকে সরে যেতে বলা হয়েছে এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে যদি তাদের বিষয়টি সুরাহা করে এবং তাদেরকে কোনো আশ্বাস দেন তাহলে তারা সরে যাবেন। কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের প্রতিনিধিরা যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেন তবে তারা কথা বলবেন। তাদেরকে সেখানে ডাকা হয়েছিল, কিন্তু দুই পক্ষ অবস্থানে অনড় থাকার কারণে এক পর্যায়ে দেখা যায় পুলিশের যে একটি জলকামান সেটি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক দিয়ে ঢুকতে চেষ্টা করে। তখন মূল ফটক দিয়ে ঢুকতে গিয়ে যে শিক্ষার্থীরা বাধা দিলে তখনই মূলত এই হট্টগোলটা তৈরি হয় এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তো এই সংঘর্ষে এখনো পর্যন্ত 7 জন আহতের খবর আমরা শুনেছি এবং এদের মধ্যে 3 জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছে এবং তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে পুলিশ সদস্য আহত রয়েছেন। আর পাশাপাশি যে 2 জন আটক রয়েছে তারা এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তো এই ছিল মোটামুটি এখানকার খবর।